হ্যালো গাইজ, দেখুন অনেকদিন পরে এই সুন্দর জায়গাটায় আসলাম। সামনে একটা পুষ্করণীর পাড় আছে, সুন্দর জায়গা বসার মতো, দেখলে খুবই ভালো লাগে। দেখুন ফুল গাছ আছে অনেকগুলি, রাস্তাগুলি খুবই সুন্দর দেখা যাইতেছে। গাইজ এটা কি ফুল গাছ আপনারা কি বলতে পারবেন? বললে পারলে কমেন্টে জানাবেন। এই দেখুন, এই যে রাস্তাগুলি একবারে পার্কের মতো দেখা যাইতেছে। দেখুন এই যে একটা, এটা মনে হয় বিলাতি খেজুর গাছ নাকি দেখা যাইতেছে, বিলাতি খেজুর গাছের মতো সুন্দর গাছগাছলা, ফুল গাছ, মানে এখানে বসার মতো জায়গা। মন চাইতেছে এখানে বসে থাকি, শুয়ে থাকি। রাত্রে লাইটের ব্যবস্থা করছে, দেখেন জায়গাটা খুবই সুন্দর দেখা যাইতেছে। এই যে জায়গা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয় মনে হয় ভাই। আপনি কি দেখাশোনা করেন? জি। ওই যে এই জায়গা, এই বাড়ির মালিকের নাম কি? হুম, ঢাকা থাকে? হ্যাঁ, আছে বাইরে আছে। ব্যবসা করে কি? এটা বন্ধ করে দিচ্ছে কেন? এই জায়গাটা তো আগে এখানে বসপাত দিত, বসায় যাইতো, এখন বন্ধ করছে কেন? দেখেন তালা মারছে। এখানে মনে হয় এই যে স্কুল দেখা যাইতেছে, এই স্কুলের ছেলেমেয়েরা এসে এখানে বিরক্ত করত, সেই জন্য তালা মেরে থুইছে। এই জায়গায় এসে বিরক্ত করতো দেখে তালা মেরে থুইছে। আমি প্রায় এখানে আসলে বসে থাকতাম, অনেকক্ষণ জিরাইতাম, বাতাস হলো। স্কুলের পোলাপান ওই নিশা মিশা এসে এখানে এসে নিশা খায়, ঠিক না? নিশা খায়। একজনের জন্য 10 জনের ক্ষতি। এরা ভালো হবে কবে? নেশার জগৎ, নেশা, যারা নেশা করে, এই দেহের ক্ষতি, সমাজের ক্ষতি, সব কিছুর ক্ষতি, পরিবারের ক্ষতি, কোনো মুখ পাওয়া যায় না কারো কাছে। কেন রে ভাই, এই নেশা করার দরকার কি? যে জিনিসে নিজের শরীরের ক্ষতি হবে সেই জিনিস করব কেন? যে জিনিস করলে মানুষ সমাজে মুখ দেখানো যায় না সেই জিনিস করব কেন বলেন? একটু বসতে চাইছিলাম, এখানে বসতে পারলাম না। এই বকাটে ছেলে মেয়েদের জন্য এরা এসে এখানে বিরক্ত করতে দেখে জায়গাটার ভিতরে এখন বসা যাইতেছে না। দেখুন, নাহলে এখানে আমি প্রতি সপ্তাহে আসতাম। প্রায় এখন কতদিন পর আসলাম, 1 বছর পর এই জায়গায়। দেখুন গাটলাটা কত সুন্দর, কি সুন্দর যে মিষ্টি বাতাস লাগতেছে, তা বইলে বোঝানো যাবে না। মানে এই জায়গায় একটা গানের শুটিংও করা যায়। এই যে জায়গাটায় যখন ক্যামেরা কিনবো এই জায়গায় এসে শ্যুট করব, আশা আছে হবে। পরিশ্রম কখনো বিফলে যায় না। কত সুন্দর ক্লিয়ার দেখা যাইতেছে। আমার এই জায়গা থেকে যাইতে মন চাইতেছে না, মন চাইতেছে এখানে বসে থাকি, ঘুরি ফিরি, বাতাসও খুব সুন্দর। আমি ওই জায়গাটায় আসলে আধা ঘন্টা বসে থাকতাম, কিংবা ওখানে শুয়েও থাকতাম,
কিন্তু এখন পারলাম না, অল্পতেই যাইতে হবে, চলে যাইতে হবে এখনই। জায়গাটা হলো মুন্সিগঞ্জ জলপুর। মুন্সিগঞ্জ জলপুরের ভিতরে আসা যায়। গাইস, আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিও রাকিব অন্তরাদের মতো বড় হবে এক সময়, একটু সময় লাগবে। আমাকে উৎসাহ দেওয়ার মানুষ নাই, তো একা একাই সব করতেছি। সফল হব জীবনে, ইচ্ছা থাকলে উপায় হয়। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা। আমার নাম মোহাম্মদ রাকিব খান। একা একা ভিডিও করি, তো সাথে কোনো লোক থাকলে ভালো হয়, সময় দিতে পারে, একটা উৎসাহ পাওয়া যায়, ঠিক না? দেখুন, কে জানো এই যে একটা বাইক রেখে গেছে, মুরগির বাচ্চা ঘুরতে আইছে আমার সাথে, দেখেন। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানুষ সব পারে, কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা না কইরে একদিন হবে, এই কথা বইলে কোনো লাভ নাই। আল্লাহর ভান্ডারে অনেক আছে, তোমার আনতে হবে। গাইজ, ভালো থাকবেন, চলে যাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।